35 নম্বর জাতীয় সড়কে আচমকাই একটি মেহগনি গাছ পড়ে আহত হয় বেশ কয়েকজন। শনিবার বিকেলে বিরা থেকে বারাসাতগামী একটি অটোর ওপর আচমকাই মেহগনি গাছ উপড়ে পড়ে গুরুতর আহত হয় বেশ কয়েকজন। ঘটনাটি ঘটে বারাসাত জগতিঘাটা কাজীপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যশোর রোডের পাশেই ড্রেন মেরামতির কাজ হচ্ছিল, আর তার জেরেই মাটি আলগা হয়ে গিয়েছিল গাছের গোড়ায়, আর তা থেকেই এই বিপত্তি। গাছের নিচে চাপা পড়া যাত্রীদের তৎক্ষণাৎ উদ্ধার করে এলাকার স্থানীয় মানুষজন। তাদের উদ্যোগে সরাসরি যাত্রীদেরকে বারাসাত সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। একেবারে রাস্তার মাঝ বরাবর গাছ উপড়ে পড়ে থাকায় থমকে গিয়েছে 35 নম্বর জাতীয় সড়ক। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী। বারাসাত প্রশাসনের উদ্যোগে রাস্তার উপর থেকে গাছ কাটার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন অটোয় থাকা আহত এক যাত্রী জানান, অটোতে বসেছিলাম আর গাছ ভেঙে পুরো অটোয় পড়েছে, আর পুরো আমি সববার তলায় পড়ে গেছি, হাত আমার দুমড়ে গেছে। কোথায় কোথায় লেগেছে সেটাও বলুন। মাথাতে লেগেছে আর হাতে লেগেছে, পিঠে শির ডাঁড়ায় লেগেছে। কজন ছিলেন অটোতে? আমরা অটোতে প্রায় 7-8 জনের মতন ছিলাম। 7-8 জন। সবার আমি বলতে পারবো না, আমি সবার লাস্টে বেরিয়েছি হামাগুড়িতে, তাড়াতাড়ি করে আমি ওদিক চলে এসেছি। আচমকাই একদম। কোন জায়গা এটা? এই তো এই গাছ। নাম কি আপনার? আমার নাম আজিনা বিবি। অন্যদিকে আরেক স্থানীয় বাসিন্দা জানান, তখন এখন কটা বাজে? মোটামুটি 5টা। আমরা ওখানে বসে আছি, হঠাৎ মানে একটা আওয়াজ, কারেন্টের ঝলকানো। আমরা সবাই ছুটে এলাম। হ্যাঁ, যাক রমজান মাস, কপাল ভালো যে কারোর কিছু হয়নি। একটা অটো ছিল, অটোয় 3টে প্যাসেঞ্জার ছিল। তো একটা মহিলা সম্ভবত হাতটা ভেঙে গেছে, তাকে আমরা প্রশাসনের সহযোগিতায় হসপিটালে অ্যাডমিট করেছি। হ্যাঁ, না 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 সেরকম কেউ মারা যায়নি। রমজান মাস খুব ভালো, কারণ আমাদের এখানে হাইড্রেটের একটা কাজ চলছে। ঠিক আছে, এখন মাটি যেহেতু জেসিবিতে মাটি খোঁড়া হচ্ছে, কিছু পুরনো গাছ, গাছের গোড়াটা তো কোনো না, আমাদের যেটা ধারণা গাছের গোড়াটা নষ্ট, যেহেতু বহুত পুরনো গাছ। আমার বাবার জন্মের আগে থেকেও দেখছি, মানে আমার বাবা দেখে গেছেন, আমরাও দেখছি। তো যাক, মাটি লুজ হয়ে পড়ে গেছে গাছ। অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো বারাসাত প্রশাসনকে, তাদের সহযোগিতায়। আমরা স্থানীয় লোক, আমরা সঙ্গে সঙ্গে মানে একজন কাটাইকে নিয়ে এসে আমরা অলরেডি গাছ কাটা শুরু করে দিয়েছি। আশা করছি 2-10 মিনিটের মধ্যে আমরা রাস্তাটা ক্লিয়ার করে দেবো। না, বেশি সময় লাগেনি। প্রশাসন সজাগ আছে আমাদের এখানে, সঙ্গে সঙ্গে তারা চলে এসছেন। আমরা কল করে দিয়েছি, সঙ্গে সঙ্গে চলে এসছেন এবং দ্রুততার সঙ্গে কাজ চলছে। কিছুক্ষণের মধ্যে আমরা আশা রাখছি রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমার নাম মফিজুর রহমান। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।